ধন্যবাদ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে বলেছিলাম সেট কি, আর আজকে আমরা বলবো সেট কিভাবে প্রকাশ করতে হয়, অর্থাৎ আমরা সেট কিভাবে প্রকাশ করতে পারি। তো আমরা আমাদের টপিকের নাম দিয়েছি সেটের প্রকাশ পদ্ধতি। আমরা সেট প্রকাশ পদ্ধতি আমরা জানি যে আমাদের সেটকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি। আমরা যদি সেটকে প্রকাশ করতে চাই তাহলে আমরা দুইভাবে বা দুইটি মেথড বা রাস্তা বা ওয়েতে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। এক নাম্বার হচ্ছে যে আমাদের সেটের তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। প্রথমে আমরা আসি তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির আরও যে নাম আছে সেখানে বলা আছে টেবুলার মেথড, আমরা এটাকে বলতে পারি, বা রোস্টার মেথড। অথবা এটার আরেকটি নাম হচ্ছে টেবুলার মেথড। আর আমাদের সেটের যে গঠন পদ্ধতি এটাকে আমরা বলি সেট বিল্ড এটাকে আমরা বলি সেট বিল্ডার মেথড। বিল্ডার মেথড। এটার আরেকটি নাম আমরা দিতে পারি, সেটা হচ্ছে যে সেট বিল্ডার মেথড, বা এটা যেহেতু রুল ফলো করা হয় তাহলে আমরা রুল মেথড এটাকে বলতে পারি। আমরা এটাকে সংজ্ঞায়ন করি তালিকা পদ্ধতি। আমরা সেটের যে তালিকা পদ্ধতির কথা বলেছি, অর্থাৎ সেটকে তালিকা আকারে প্রকাশ করা, এই পদ্ধতিতে যেটা হয় সেটা হচ্ছে একটা সেটের যতগুলো উপাদান সম্ভব এই সবগুলো উপাদানকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে প্রকাশ করা হয়। অর্থাৎ আমি যদি বলি যে আমার একটা সেট আছে, সেট হচ্ছে এ, আর এই এ সেটের উপাদানগুলো হচ্ছে 2, 4, 6, তাহলে আমি সবগুলো উপাদানকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে ফেললাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম এবং সবগুলো উপাদানকে আমরা আলাদা করার জন্য কমা অপারেটর ব্যবহার করলাম। তার মানে কমা দিয়ে দিয়ে আমরা এই জিনিসগুলোকে লিখলাম। এইটা একটা পদ্ধতি। আমরা এটা এরকম করেও বলতে পারি, সাপোজ যে লেখাপড়ার সরঞ্জামাদি, তাহলে আমরা বলতে পারি বই, খাতা, পেন্সিল। তাহলে সেইটাকেও আমরা এরকম কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। তাহলে এইটাকে আমরা বলছি সেটের তালিকা পদ্ধতি, যেটাকে আমরা বলেছিলাম রোস্টার মেথড বা টেবুলার মেথড। আবার আমরা বলেছি যে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড অথবা রুল মেথড। তো এই সেট বিল্ডার মেথড বা রুল মেথডে যেটা হয় সেখানে আমরা সেটের সবগুলো উপাদানকে সরাসরি বা ডিরেক্টলি উপস্থাপন করি না, বরং আমরা এটাকে বর্ণনা আকারে এক্সপ্রেস করি। যেমন আমি লিখলাম যে আমার একটা সেট আছে, হয়তো এক্স একটা সেট, যেখানে আমরা বলছি যে এক্স একটা উপাদান সাচ দ্যাট, যেন, বা আমরা যেমন বলতে পারি এক্স সকল মৌলিক সংখ্যা। এরকম আমরা বলতে পারি যে আমরা এক্স এমন একটি সেটকে বলছি যে সেটে কি আছে, সবগুলো মৌলিক সংখ্যা আছে। এক্ষেত্রে কিন্তু আমি মৌলিক সংখ্যাগুলো যেমন 2, 3, 5, 7, 11 এগুলো কিন্তু আমি লিখি নাই। আমি জাস্ট বলেছি মৌলিক সংখ্যার সেট, সকল মৌলিক সংখ্যার সেট। এক্ষেত্রে ডিরেক্টলি উপাদানগুলোকে আমরা উল্লেখ করি না, কেবল তাদেরকে সংজ্ঞায়ন করি। এই জন্য আমরা এই মেথডটার নাম দিয়েছি সেট বিল্ডার মেথড। যেহেতু এখানে একটা রুল বা নিয়ম ফলো করা হয়, এই জন্য এটার আরেকটি নাম হচ্ছে রুল মেথড। এখন আমরা যদি একটা সেট, এখানে যেমন একটা সেট আছে আমাদের a ইকুয়াল 2, 4, 6, এই সেটটাকে যদি আমরা এই সেট গঠন পদ্ধতিতে নিয়ে আসতে চাই, অর্থাৎ আমরা যদি তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতিতে নিয়ে আসতে চাই, তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করি। আমাদের সেট আছে a ইকুয়াল 2, 4, 6, তাহলে আমরা দেখছি যে জোড় সংখ্যাগুলো আছে
2 4 6 জোড় সংখ্যাগুলো আছে এবং সেটা কি 6 এর সমান অথবা ছোট, 6 এর বড় কোনো জোড় সংখ্যা নেই। তাহলে আমরা এটাকে কিন্তু আমরা সেট গঠন পদ্ধতিতে এরকম করে লিখতে পারি যে a ইকুয়াল x such that x মিন্স যে কোনো উপাদান। তাহলে আমরা বলছি a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x such that x কি, x হচ্ছে আমরা বলছি যে জোড় সংখ্যা 2 4 6। তাহলে আমরা বলছি জোড় সংখ্যা এবং সকল জোড় সংখ্যা নয়, আরও জোড় সংখ্যা ছিল, 8 ছিল বা এরপরে 10 ছিল, 12 ছিল, সেগুলো কিন্তু আমরা লিখি নাই। তাহলে আমরা বলছি আমাদের যে এক্সটা আছে এই এক্সটা সর্বদা কি হবে, লেস দেন অর ইকুয়াল। আমরা একটু খেয়াল করি, লেস দেন, যেহেতু 6 আছে তাহলে আমরা বলছি লেস দেন অর ইকুয়াল আমাদের সেই উপাদান 6। এভাবে আমরা কিন্তু আমাদের এই তালিকা পদ্ধতিটাকে আমরা হলো যে সেট গঠন পদ্ধতি অর্থাৎ রোস্টার মেথড বা টেবুলার মেথডকে আমরা সেট বিল্ডার মেথডে কনভার্ট করতে পারি। আমরা খেয়াল করি যে আমরা সকল উপাদান লিখেছি, এগুলো কোনগুলো উপাদান, আমরা বলছি এগুলো জোড় সংখ্যার উপাদান এবং এই জোড় সংখ্যাগুলো 2 থেকে 4 পর্যন্ত, মানে আমার এই জোড় সংখ্যাগুলো অবশ্যই x হবে কি 6 এর চেয়েতে ছোট অথবা সমান। এবং আমরা বলছি জোড় সংখ্যা কারণ এখানে 2 4 6 এরকম আছে। সুতরাং আমরা এইভাবে কি করতে পারবো, আমাদের তালিকা পদ্ধতিটাকে আমরা কিন্তু হচ্ছে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারবো। এখন আমরা এখানে একটা সেট লিখেছিলাম যেটা আমাদের সেট গঠন পদ্ধতিতে ছিল, যেমন x ইকুয়াল x such that x সকল মৌলিক সংখ্যা। তাহলে এই সকল মৌলিক সংখ্যা এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা একটু ভালো করে খেয়াল করি যে এটাকে আমরা কি লিখতে পারি। আমাদের সেটটা হচ্ছে x, তাহলে x ইকুয়াল সকল মৌলিক সংখ্যা। তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো কিন্তু শুরু হয় 2 থেকে, 2 3 5 7 11 এরকম করে শুরু হয়, তার মানে এভাবে চলতে আছে। তাহলে আমরা এখানে উপাদানগুলো যদি লিখতে চাই তাহলে লিখব 2 3 5 7, অনুরূপভাবে আমরা লিখতে পারবো 11 13। এখন ঘটনা হচ্ছে আমরা যদি লিখতে থাকি, মৌলিক সংখ্যা কিন্তু সসীম না, অসীম সংখ্যক উপাদান আছে মৌলিক সংখ্যার মধ্যে, যেটা আমরা হয়তো গুণে শেষ করতে পারবো না। তখন আমরা এই ধরনের ক্ষেত্রে অসীম সেটের ক্ষেত্রে আমরা একটা ইনফিনিটি এলিমেন্ট দিয়ে দিব, অর্থাৎ আমরা বলবো যে এটা আরও চলমান, এটা অসীম পর্যন্ত যাবে, এটা একটা অসীম সেট। তখন আমরা বলবো যে হ্যাঁ, এখানে দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে x ইকুয়াল হচ্ছে 2 3 5 7 11 13 এভাবে চলছে। তার মানে আমরা এখানে কিন্তু লক্ষ্য করছি যে এগুলো সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা এখানে বসানো আছে। তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যার সেট, সকল মৌলিক সংখ্যার সেট। যেহেতু আমরা এখানে সসীম বলি নাই, আমরা 13কে লিমিট করে দিইনি, আমরা বলছি এর পরেও এটা চলতে থাকবে, যে কোনো উপাদান পর্যন্ত এটা চলতে থাকবে, এটা একটা অসীম সেট, এই জন্য আমরা এটাকে এভাবে লিখতে পারি। এইভাবে আমাদের সেট গঠন পদ্ধতি থেকে আমরা কিন্তু আবার তালিকা পদ্ধতিতে ফিরে যেতে পারি। সো ধন্যবাদ সকলকে।